আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষায় নির্দিষ্ট প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন করা হবে। বিশেষ প্যানেল প্রশ্নের ভান্ডার তৈরি করে দেবেন, কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে প্রশ্ন বাছাই করবে। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী বলেছেন, যদিও এই প্রক্রিয়াটি এখনো প্রস্তুতির পর্যায়ে রয়েছে। মুস্তাফা মল্লিকের রিপোর্ট। এসএসসি এইচএসসির পর গত কয়েক বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এ নিয়ে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকরাও ক্ষুব্ধ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেছেন, ওই অভিযোগ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আর যেন অভিযোগ না ওঠে সেজন্য প্রশ্নপত্র প্রণয়নে বেশ কিছু পরিবর্তনের কথা ভাবছে সরকার। এগুলো নিয়ে যখন বারবার প্রশ্ন হচ্ছে, তো আমরা এরকম একটা মডেলের কথা চিন্তা করতেছি। এটা ইতিমধ্যে আমাদের আলাপ হয়েছে যে আমরা সারা বাংলাদেশটাকে আমরা ডিজিটাল পদ্ধতিতে নিয়ে যাবার জন্য তো প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের সরকার। তো প্রশ্নটাও সে পদ্ধতিতে নয় কেন? একটা প্রশ্ন ব্যাংক থাকবে। প্রশ্ন ব্যাংক থেকে এখানে ৮০,০০০ প্রশ্ন থাকতে পারে, ১ লক্ষ প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ এইটার মধ্য থেকেই প্রশ্ন আসবে। তো সেই রকম একটা এবং কত ভালোভাবে সেটা করা যায় সেটা নিয়ে আমাদের কাজ চলতেছে। অর্থাৎ মানুষ বানালে তো এরকম হয়, একটা প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন নেওয়া হবে, কমান্ড করে প্রশ্ন বের করে নেওয়া হবে এবং ওই প্রত্যেক ডিসি সাহেবরা বসে থাকবেন সেটা নিয়ে, সেখানেই অটোমেটিক্যালি ওখানেই চলে যাবে, যাওয়ার পর তারা এই প্রশ্ন বিতরণ করবে। মন্ত্রী বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবসময়ই সতর্ক থাকতে হয় তাদের। এরপর থেকে আরো কঠিনভাবে প্রশ্নপত্র দেখভাল করা হবে বলে জানান তিনি। আরো কত নিশ্চিদ্র পদ্ধতি আছে, সে পদ্ধতির জন্য আমরা খুঁজছি ভালো একটা পরীক্ষার জন্য। আমি মনে করি যে আমাদের যে কোনো ব্যবস্থাই নেই না কোনো, পৃথিবীতে ত্রুটিমুক্ত কোনো ব্যবস্থা এখন পর্যন্ত এরকম প্রুভেন কোনো মেথড পাওয়া যায়নি যে সেটা নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। প্রশ্ন যখন উঠছে আমাদের সতর্ক হবার দায়িত্ব আরো বেশি। আমি মনে করি আমরা চেষ্টা করে যাব আপ টু দ্য মার্ক আমাদের এটাকে সার্ভিসটাকে নিয়ে যাওয়ার জন্য। আগামী বছর থেকে পরীক্ষা গ্রহণের একদিন আগে কেন্দ্রে কেন্দ্রে প্রশ্ন সরবরাহ করার প্রক্রিয়া নিয়েও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। ইংরেজি পরীক্ষার মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সংবাদ।